ওরে বাজনা বাজাইতেছে রে শ্যামল। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ করেছিল রাস, রাস করিবার তরে আমার অন্তরে উল্লাস। দীক্ষা টিক্ষা দিয়ে বেড়াইতে উনি দীক্ষাটা বেশি দেয়, একটু বাল্য বিধবা যদি পায় আর কি, কচি কচি বিধবা। আমি জানি না, অনেকেই তো লাউ কচি লাউ ভালোবাসে কি বলিছে কব না, এইটা কব না, এটা ভালো না, রাখ। এক গোসাই দীক্ষা টিক্ষা দিয়ে বেড়াইতে উনি দীক্ষাটা বেশি দেয়, একটু বাল্য বিধবা যদি পায় আর কি, কচি কচি বিধবা। আমি জানি না, অনেকেই তো লাউ কচি লাউ ভালোবাসে কি, অনেকে কচি ডাব ভালোবাসে। গোসাই যে কি ভালোবাসে তা আমি কি খুঁজ পাবো? কি করছিস চিন্ময়, কি করিস তুই? আর কি কবি, সব তোর ইন্দমি কবি। গোসাই দীক্ষা দেওয়ার কায়দা অন্য কায়দা। তো দীক্ষা দিয়ে ওই শিষ্যানীগুলোকে বলেছে, শুনো, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ করেছিল রাস, রাস করিবার তরে আমার অন্তরে উল্লাস। সকলকে নিয়ে কি আর রাস লীলা হয়? বস্ত্রহরণ লীলায় পরিপক্কতা লাভ করিলে রাসে জায়গা পায়। বলে গোসাই কি করতে হইবে? বলে বস্ত্রহরণ লীলায় পাকা হইতে হইবে। তো কিভাবে? বলে ওই তোমরা যমুনার জলে স্নান করতে নামবা, কাপড় চাপড় খুইলা রাখবা, ওইটা লইয়া আমি কদম গাছে উঠুন, বুঝলা? আর তোমরা তখন উলঙ্গ হইয়া যমুনার পাড়ে উঠে দাঁড়াইবা, একেবারে সূর্য প্রণাম দিবা, তাই তোমরা পাকা হইবা, তোমাদের লইয়া রাস হইবে। কাতে গোসাই সে কোন যমুনায় যাবো? কয় ভাবের যমুনা তৈরি কইরা দেব। শিষ্যের একটা গুদম ঘর আছে, একটা মাত্র আড়া, গোসাই পেঁপের ডগা দিয়ে বাঁশি বানাইছে। আগে আমরা বানাতাম না, পুম পুম পুম, পেঁপের ডগার বাঁশি কায়দা আছে। পাতা, বাহারের পাতা দিয়ে চুড়ো বানাইছে, সাজাইয়ে খাত 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 করে একেবারে কৃষ্ণ সাজিছে, কলির কেষ্ট সাজিয়ে ওই বাঁশি নিয়ে আড়ার উপরে। এবার বলছে চলো এই গুদম করে চলো। আমরা যমুনায় যাবো না। করে চুপ করো, ভাবনা থাকলে লাভ হয় না। আর গুরু বাক্য ঐক্য ভরে যে জনা বিশ্বাস করে, মানে তার দ্বারাই তো হয়। আসল 8 জন একেবারে সুন্দরী সুন্দরী নিয়ে ভিতর দিয়ে দরজা দিয়ে বলছে, এই গুদমের যে মেজে এইটার এই ভাবো এইটা যমুনা নদী, সবাই স্নান করো, কাপড় খুলে রাখো। গোসাই কইছে হক গলেই কাপড় খুইলা রাখছে, আর ওই হুকনাটা যে জায়গাটা ওই জায়গায় সব গড়াইতেছে, যমুনায় স্নান করে। কি স্নান করে রে? আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি হয়নি। তা উনি কয় কও কও কও, এইবার করছে কি, ওরা তো গড়াইতেছে আর ওই কাপড় তো খুইলাই রাখছে। আর গোসাই ওই কাপড় লইয়া একেবারে আড়াই ঝুলাইয়া ওইটা কদম গাছ বানাইছে, বাবের কদম গো। ওইটা একবারে চরণের উপর চরণ রাখা একদম বাঁশি ডানা লইয়া ওরে বাজনা বাজাইতেছে রে শ্যামল। আর মাথা যা নাড়াইতেছে না, আর ওরা তো গড়াইতেছে, গায়ে কিচ্ছু নাই, আর মনের আনন্দে বাঁশি বাজাইতেছে আর মাথা নাড়াইতেছে। পুম পুম, উপরে যে বল্লার টোক হেইটে দেখে নাই গোসাই। হায় রে হায়, ওরে গোসাই করছে কি জানেননি? ওই যে মাথার পরে যে পাতা, বাহারের পাতা দিয়া ওই যে চূড়া বানাইছিল না, ওই বল্লার টোপে যাই লাগছে কোসা। আর যাইবা কোথায়? আর সে কি বললা, হায় হায় রে,
মন কইরা সেই গোসাইরে ধরছে। গোসাইরে 2-4 কামড় দেওয়ার পরই গোসাই নিচে পড়ছে, দেখে যে হালা খালি গোসাই না, আরো তো গোসাই তো কাপড় চোপড় আছে, এখন তো কাপড় চোপড়ই নাই। বললো এর ডাইকে আনতে চইলাই, এই জিনিসটার জীবনে পাবি না, কামড়াইয়া খা। ওরে কামড়ানোটা কামড়াইছে। আর ওই মায়েরা চিৎকার চেঁচামেচি করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর ক্লাবের ছেলেরা ওরা শুনতে পাইয়ে ওই দরজা ভাঙিয়ে ঢুকে দেখে এ কি কাপড় চোপড়াই না মায়েদের গায়ে দিয়ে। আর গোসাই রে ভালো কইরা টিকটিতে পেঁয়াজ দিয়ে দইরা বাইরে নিয়ে যা পেঁয়াজ দাইছে। শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। এইটা সত্যি ঘটনা, গোসাইয়ের নাম কব না, ঘটছিল ঝড়খালিতে। একদম মাইরি চোখ শুয়ে কইছি আমি, যদি মিথ্যা কথা কই যেন আমার চোখ কানা হয়ে যায়, বুঝলে? অত সোজা না, এই জন্যই কইলাম দেহের মধ্যে বল্লার বাসা, বস্ত্র হরণ করার আশা। এত সোজা না। মানুষ, মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। পৃথিবীর যত মানুষ আছে, ওই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম, ওগুলো ধর্ম না। প্রত্যেকটা একই শক্তিকে জানবার পর